এই মূল্যবান জিকিরটি আপনি মাত্র ১৪১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি এতটাই কার্যকর, উপকারী, হাজার সমস্যার সমাধান এই জিকিরের মাধ্যমে হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মানুষের সমস্যার শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যত সমস্যা আছে সব সমস্যার সমাধান এই জিকিরের মধ্যে রেখেছেন ইনশাআল্লাহ। আপনি পাঠ করুন একাগ্রতার সহিত এবং মনোযোগী হয়ে, ঈমান এবং ইয়াকিনের সহিত। ইনশাআল্লাহ আপনার সমস্যা দূর হবেই হবে ইনশাআল্লাহ। ব্যবসা বাণিজ্য নিয়ে আপনি সমস্যায় আছেন, কারোর সঙ্গে আপনি লেনদেন করেছেন, সমস্যা খাড়া হয়ে গেছে, সমস্যা দূর হচ্ছে না, সংসারে সমস্যা রয়েছে, পারিবারিক সমস্যা রয়েছে, ভাই ভাইয়ের সমস্যা রয়েছে, ইনশাল্লাহ জিকিরটি করুন, সমাধান আপনি পাবেনই পাবেন। জায়গা জমি প্রপার্টি নিয়ে যত সমস্যা আপনার রয়েছে ইনশাল্লাহ সব সমাধান পাবেন। মামলা মোকদ্দমা থাকলে ইনশাল্লাহ দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগি হতে বড় বড় সমস্যাকে দূর করে দিয়ে চैन সুকুন খুশহালি আল্লাহ পাক দান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই জিন্দগির হাজত, প্রয়োজন, মনের আশা আকাঙ্ক্ষাকেও আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মানুষের আশার শেষ নেই, আর আল্লাহ রাব্বুল আলামিন দিতেও তিনি কৃপণতা করেন না। আল্লাহ পাক তিনি নিজে বলছেন, তোমরা নৈরাশ হয় না, তোমরা আশা রাখো, বেশি বেশি আশা করো। যারা আশা করে তারা মুমিন, যারা আশা করে না, নৈরাশ হয়, তারা মুমিন নয়, তারা হচ্ছে মুনাফিক। এ কথা খোদ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই জানিয়েছেন। সুতরাং আপনি আশা করেছেন কিন্তু আশা পূরণ হচ্ছে না, ইনশাল্লাহ এই জিকিরটি আপনি একাগ্রতার সহিত করুন, ঈমান ইয়াকিনের সহিত করুন। এই জিকিরই আপনার মনের বড় বড় আশা আকাঙ্ক্ষা, নেক বাসনাকে পূরণ করে দেবে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে জিকিরটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই জিকির সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা এই জিকির করে, করার সাথে সাথে সপ্ত আকাশে যত দরজা আছে সমস্ত দরজা অটোমেটিকলি ভাবে খুলে যায়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দরজাকে ওপেন করে দেয়। আর আপনার এই জিকির আসমানের এই দরজা দিয়ে সোজা দ্রুত আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার উদ্দেশ্য হচ্ছে, আসমান খুলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার এই জিকির, আপনার এই আমল আল্লাহ পাক সরাসরি ডাইরেক্টলি ভাবে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে আল্লাহ পাক আপনার হাজত, আপনার মকসুদকে তিনি পূরণ করে দেন। আপনি যে উদ্দেশ্যে এই জিকিরটি করছেন আল্লাহ পাক সেই উদ্দেশ্যকে পূরণ করে দেন। আপনি যে সমস্যার সমাধানের জন্য জিকিরটি করছেন আল্লাহ পাক সেই সমস্যার সমাধান তিনি দ্রুত করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই জিকির এমন একটি জিকির, যে ব্যক্তি এই জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে সে আল্লাহ পাকের পেয়ারা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে যায় এবং জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের এক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, তখন জাতির পিতা বলেছিলেন, হে মুহাম্মদ, আপনি
আপনার উম্মতকে আমার পক্ষ হতে সালাম দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ওলামারা লিখেছেন, এই হাদিস যখন তোমরা শুনবে তখন ইব্রাহিম আলাইহিস সালামের সালামের জবাব দেবে। জবাবটা তোমরা এইভাবে দেবে, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এরপর জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে বলবেন জান্নাতের মাটি অতি পবিত্র এবং অনেক অনেক উর্বর, এবং জান্নাতের মাটিতে আছে জাফরান এবং সুগন্ধি। বলুন সুবহানাল্লাহ। আর সেই সুগন্ধি জান্নাতের সুগন্ধি, দুনিয়ার সুগন্ধি নয়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং তারা যেন তাদের জান্নাতকে আবাদ করে, বেশি বেশি করে যেন গাছ লাগায়। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, হে আমার উম্মতেরা, জান্নাতের গাছ কি তোমরা তা জানো? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই জিকিরের কথা বললেন যে এই জিকির করলে সাথে সাথে তোমাদের জান্নাতে গাছ বপন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গাছ লাগিয়ে দেবেন। সুতরাং যত খুশি তত বেশি তোমরা তোমাদের জান্নাতে গাছ লাগিয়ে ফেলো। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই জিকিরটি এতটাই মূল্যবান, দুনিয়ার হাজারো সমস্যার সমাধান আপনি পাবেন, সাথে সাথে আপনার জান্নাতে যাওয়া সহজ হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তাকিদের সঙ্গে বলেছেন যে তোমরা আল্লাহ পাকের এই জিকির হতে কখনো গাফিল হবে না। যদি তোমরা গাফিল হও তাহলে তোমরা আল্লাহ পাকের রহমত হতে মাহরুম হয়ে যাবে। এই দুনিয়ার বুকে পরকালে উভয় জিন্দেগিতে আমরা বঞ্চিত হয়ে যাব আল্লাহ পাকের রহমত হতে। প্রিয় দর্শক, আল্লাহ পাকের রহমত যদি আমাদের সাথ না দেয় তাহলে সমস্যা বেড়ে যাবে, বিপদ বেড়ে যাবে। চैन সুকুন শান্তি প্রশান্তি আপনি কোশ্চিন কালেও লাভ করতে পারবেন না। এই দুনিয়া আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। পরকালের জিন্দেগিতে আল্লাহ পাকের রহমত হতে মাহরুম থাকলে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আমরা জান্নাত হতে মাহরুম হয়ে যাব, আমাদের বিপদের শেষ থাকবে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুন্না, তোমরা এই জিকিরকে নিজেদের ওপর জরুরি মনে করে নেবে, কখনোই তোমরা এই জিকির হতে গাফিল হবে না। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন এই জিকিরের মাধ্যমেই তোমরা এই দুনিয়া এবং পরকাল উভয় জিন্দেগিতে তোমরা সুখী থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে এই জিকির যারা করবে কাল কিয়ামতের দিনে সে সবচাইতে বড় আমল নিয়ে উঠবে, এত বেশি আমল নিয়ে উঠবে আর কেউ এতটা পরিমাণ আমল নিয়ে উঠতে পারবে না। তবে কেউ যদি এই জিকির করে এবং আপনার থেকে বেশি পড়ে নেয়, বেশি জিকির করে নেয়, তাহলে তার আমলটা আপনার থেকে বেশি হয়ে যাবে। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কতটা সুসংবাদ এই হাদিস শরীফের মধ্যে আমাদেরকে দিয়ে দিলেন। প্রিয় দর্শক, আমরা যদি এই জিকিরটি করি তাহলে পরকালেও আমাদের জন্য আসান হয়ে যাবে বিপদ আপদ মুসিবত হতে নাজাত পাওয়ার, জাহান্নাম হতে মুক্তি পাওয়ার এবং জান্নাতে যাওয়ার। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই জিকিরটি ছাড়ব না, অবশ্যই আমরা এই জিকিরটি পাঠ করব। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান জিকিরটি কি এবং জিকিরটি করার পদ্ধতি কি। প্রিয় দর্শক, আপনি যখন এই জিকিরটি পাঠ করবেন অবশ্যই আপনি প্রথমে ৩ বার ইস্তেগফার পড়বেন। যে ইস্তেগফারটি আপনি করবেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি ৩ বার পাঠ করবেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ৩ বার, একবার নয় ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফটি হবে দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।
আমলটি করার সময় একদম তাড়াহুড়ো করবেন না, ধীর স্থিরভাবে আপনি আমলটি করবেন। এরপর আপনি মূল জিকিরটি আপনি শুরু করবেন। জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল কুদ্দুস, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটি আমরা পাঠ করব। আমি আরেকবার বলছি, সুবহানাল্লাহ, সুবহানাল কুদ্দুস, লা ইলাহা ইল্লাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা এই মূল্যবান জিকিরটি ১৪১ বার পাঠ করব ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির বড় বড় সমস্যা, সব সমস্যার সমাধান তিনি দ্রুত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মূল্যবান জিকিরটি করার সুযোগ তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে বিশেষ করে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলের সমস্যার সমাধান করে দেন। কঠিন পরিস্থিতিকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন সুসময় দান করেন। এইভাবে করে দায়ে বায়ে সামনে পিছনের সমস্ত দিক হতে অমঙ্গল, অকল্যাণ, বিপদ আপদ, মুসিবত হতে রক্ষা করেন এবং মনের আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ পাক পূরণ করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।